গত 9 তারিখে মিটফোর্ড হসপিটালের সামনে একটি হত্যাকাণ্ড ঘটেছে, যেটিকে আমরা ন্যাক্কারজনক হত্যাকাণ্ড হিসেবে ইতিমধ্যে ছাত্রদলের পক্ষ থেকে আমরা এর বিচার জানিয়ে আসছি। এরকম হত্যাকাণ্ড আমরা ছাত্রদলের পক্ষ থেকে কখনোই চাই না বলেই আমরা এর প্রতিবাদ করেছি। এবং আমরা বলতে চাই, আপনারা দেখেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ করার লক্ষ্যে বিভিন্ন ধরনের তৎপরতা বটবাহিনী বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডির মাধ্যমে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা বাংলা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই, যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত। আমরা সেই সাথে বলতে চাই, আজকে এই জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 10 মাস অতিবাহিত হওয়ার পরও দেশে কেন আইনশৃঙ্খলা বাহিনী এখনো সক্রিয় হয়ে কাজ করছে না? দেশের আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হয়ে কাজ করলে এরকম হত্যাকাণ্ড কখনোই ঘটতে পারে না। আমরা চাই এদেশে যে আগামীর বাংলাদেশ হবে সেটি হবে সাম্য, মানবিক, নিরাপদ বাংলাদেশ। সেই বাংলাদেশে কোনো ধরনের এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড আমরা প্রত্যাশা করি না। এর সর্বোচ্চ দাবি জানাচ্ছি এবং বলতে চাই, অনতিবিলম্বে এই ইন্টারিম গভর্নমেন্টকে একটি সুষ্ঠু তদন্ত করে এর বিচারে এর সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সেই সাথে বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে যে কোনো ঘটনার দায়ভার বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। যেই মব জাস্টিস কারণে এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যে কোনো ঘটনাকে সুষ্ঠু তদন্ত না করে তার দায়ভার বাংলাদেশ জাতীয় দল বিএনপির ওপর চাপিয়ে যে সুনামকে ক্ষুণ্ণ করার অপচেষ্টায় বিভিন্ন ষড়যন্ত্রকারীরা লিপ্ত হচ্ছে, আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। এবং সেই সাথে বলতে চাই, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে আগামীর যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচন থেকে তাদের দূরে সরিয়ে রাখতে পারবে না। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল বৃহৎ যা বাংলাদেশের গণমানুষের দল হিসাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামীর সংসদ নির্বাচনে বিজয়ী হবে। সারা বাংলাদেশে এনসিপি একটা শিশু পার্টি, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন এবং একটা ফায়দা নেওয়ার জন্য কুচক্রী মহল, তারা ধর্মের ব্যবসার নামে সবাই একত্রিত হয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তাদের কর্মকাণ্ড হচ্ছে বিএনপিকে কিভাবে ছোট করা যায়, মানুষের কাছে হেয় করা যায়, এটা নিয়ে তারা সারাদিন ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে তারা গুজব ছড়ায়। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তাদের শুধু সম্পৃক্ততা ফেসবুকে। যাই জামাত, তাই এনসিপি, তাই শিশু লীগ, এরা সবাই মিলে বিএনপির জনপ্রিয়তা ধ্বংস করার জন্য এবং সামনে নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। এই যে যেমন দেখেন, কিছুদিন আগে এনসিপির যে আহ্বায়ক তিনি একটা ফ্ল্যাট কিনেছেন, তার কিছুদিন আগে তিনি দেখিয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য, কিন্তু তিনি ফ্ল্যাট কিনলো কোথায় থেকে? এই যে আপনার দেখেন সার্জিস, সে জাতীয় পার্টির এক নেত্রীর কাছ থেকে 7 লক্ষ টাকা চাঁদা নিয়েছে, যে 10 লক্ষ টাকা নেওয়ার কথা ছিল। এরপরে দেখেন কিছুদিন আগে একটা হত্যাকাণ্ড ঘটাইছে, সেই ছেলের সঙ্গে এনসিপির আহ্বায়কের ছবি পাওয়া গেছে, সম্পৃক্ততা পাওয়া গেছে। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে তারা আমাদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু বিএনপি আসলে একটা জনগণের দল এবং দেশের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষায় যেন বিএনপি সর্বোচ্চ সোচ্চার ছিল এবং থাকবে। তারই প্রেক্ষিতে আজকে আমাদের একটু মিছিল ব্যবস্থা করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। এটা বুয়েটের শিক্ষার্থী বলা যাবে না, বুয়েটের বহিরাগত কিছু দুষ্কৃতিকারী তারা হচ্ছে এইরকম অশালীন অশ্রাব্য ভাষায় স্লোগান দিয়েছেন। এটা আসলে আমি বুয়েটের শিক্ষার্থী বলবো না, বাইরের কিছু দুষ্কৃতিকারীরা এরা করেছে। তারা মব সৃষ্টির জন্য এটা বিভিন্নভাবে মদতপৃষ্ট হয়েছে কিছু শিশু পার্টির নেতৃত্বে আর কি। পিয়ার পদ্ধতিতে আসলে যাদের ফিটনেস নেই এবং ফিটনেসবিহীন, যারা পাশ করতে পারবেন না, কোনো সংসদীয় আসনে যাদের ন্যূনতম 5% ভোট নেই, তারা পিয়ার পদ্ধতি চায় আসলে।